পাকিস্তান ইরান ইস্যুতে নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা। বিশ্ব রাজনীতির অদৃশ্য মঞ্চে আবারও নেমে এসেছে উত্তেজনার ঝড়। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ ফোনালাপে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানকে সতর্ক করেছে। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ আর হালকাভাবে নেয়ার মতো নয়। এই বার্তা শুধু একটি কূটনৈতিক সতর্কতা নয়, বরং এটি একটি বড় আন্তর্জাতিক সংকেত, যেখানে লুকিয়ে আছে ক্ষমতার ভারসাম্য, নিরাপত্তা সংকট এবং ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা। ফোনালাপের অন্তরালে কী বার্তা? সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি ফোনালাপে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়, ইরানের পারমাণবিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং এটি এখন আর শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। মার্কিন পক্ষ পাকিস্তানকে বিশেষভাবে অনুরোধ করে যেন তারা ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে এই ইস্যুতে চাপ সৃষ্টি করে, কারণ পাকিস্তান এমন একটি দেশ যার সঙ্গে ইরানের দীর্ঘদিনের সীমান্ত ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ইরান বহু বছর ধরেই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, মূলত বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিভিন্ন রিপোর্টে দেখা গেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ক্রমাগত বাড়াচ্ছে, যা অস্ত্র তৈরির সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, যদি এই গতিতে উন্নয়ন চলতে থাকে তাহলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই ব্রেকআউট ক্যাপাবিলিটি, অর্থাৎ খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। পাকিস্তানের কূটনৈতিক অবস্থান, ভারসাম্যের খেলা। পাকিস্তান এখানে একটি জটিল অবস্থানে রয়েছে। একদিকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, বিশেষ করে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও সামরিক সহায়তার ক্ষেত্রে। অন্যদিকে ইরানের সঙ্গে তাদের রয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত, বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক। এই পরিস্থিতিতে পাকিস্তানকে এক ধরনের কূটনৈতিক দড়ি টানাটানিতে পড়তে হচ্ছে। তারা সরাসরি কোনো পক্ষ নিতে চাইছে না, বরং একটি মধ্যপন্থা অবলম্বন করতে চাইছে, যেখানে তারা উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে। তবে মার্কিন সতর্কবার্তা এই ভারসাম্য রক্ষা আরও কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, কে কি বলছে? এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জাতিসংঘ ইতিমধ্যে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। বিশ্বের বড় শক্তিগুলো এই ইস্যুতে বিভক্ত হলেও সবাই একমত, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এখন সবচেয়ে জরুরি। কেন এই পরিস্থিতি এত গুরুত্বপূর্ণ? এই পুরো ঘটনাটিকে শুধুমাত্র একটি কূটনৈতিক বিবাদ হিসাবে দেখলে ভুল হবে। এর পিছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। পারমাণবিক অস্ত্রের বিস্তার। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে মধ্যপ্রাচ্যে একটি নিউক্লিয়ার ডমিনো এফেক্ট শুরু হতে পারে, যেখানে অন্যান্য দেশও অস্ত্র তৈরির পথে হাঁটবে। আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। ইসরায়েল ইরান সংঘাত দীর্ঘদিনের। এই পরিস্থিতি যে কোনো সময় সরাসরি যুদ্ধ রূপ নিতে পারে। বৈশ্বিক অর্থনীতির প্রভাব। মধ্যপ্রাচ্য হল বিশ্বের প্রধান তেল সরবরাহকারী অঞ্চল। এখানে অস্থিরতা মানেই তেলের দাম বৃদ্ধি, যা সরাসরি বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি, অর্থাৎ আগাম সতর্কবার্তা, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। তারা আরও বলেছেন, পাকিস্তান এখানে একটি কিং মেকার ভূমিকা নিতে পারে। ইরানকে একঘরে করার চেষ্টা আরও বাড়বে। ভবিষ্যতে নতুন নিষেধাজ্ঞা আরও হতে পারে। তবে কিছু বিশ্লেষক মনে করেন অতিরিক্ত চাপ ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করবে। মার্কিন পারমাণবিক নীতি আসলে কি? মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে একটি নীতি অনুসরণ করে আসছে, নন প্রলিফারেশন বা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ। এই নীতির অধীনে নতুন কোনো দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। যেসব দেশ ইতিমধ্যেই এই অস্ত্র রাখে তাদের নিয়ন্ত্রণে রাখা হবে। কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে। এই প্রেক্ষাপটে ইরানের কার্যক্রম সরাসরি মার্কিন নীতির বিরুদ্ধে যাচ্ছে। ভবিষ্যতের সম্ভাবনা কি হতে পারে সামনে?
এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর। কূটনৈতিক আলোচনা সফল হলে ইরান তাদের কর্মসূচি সীমিত করতে পারে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। আলোচনা ব্যর্থ হলে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক সংঘাতের সম্ভাবনা, আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি। এই একটি ফোনালাপ যেন একটি আইসবার্গের উপরের অংশ মাত্র। এর নিচে লুকিয়ে আছে বিশাল ভূ রাজনৈতিক উত্তেজনা, শক্তির লড়াই এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা শুধু পাকিস্তানের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি বার্তা। পারমাণবিক অস্ত্রের খেলা আর সহ্য করা হবে না। এখন দেখার বিষয় পাকিস্তান কিভাবে এই চাপে সাড়া দেয় এবং ইরান তাদের পরবর্তী পদক্ষেপ কি নেয়। বিশ্ব রাজনীতির এই নাটকে পরবর্তী দৃশ্যই নির্ধারণ করবে শান্তি না সংঘাত।